আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আজকে আমি ভাগ্যরেখা সম্বন্ধে শর্ট ভিডিও সম্বন্ধে আলোচনা করছি। অর্থাৎ ভাগ্যরেখা হাতে অনেক রকমভাবে থাকে। শনি পর্বতের দিকে হতে পারে, রবি রেখা হতে পারে, বুধের দিকে হতে পারে, বিভিন্ন দিকে ভাগ্যরেখা হতে পারে। আমি আজকে শনির দিকে যদি কোনো ভাগ্যরেখা বা শনি রেখা যায় আর উত্থিত হয়, অর্থাৎ শনি মাউন্টের দিকে ধাবিত হয়, সেটাকে আমরা ভাগ্যরেখা বলে আজকে দু একটা কথা শেয়ার করছি। যদি কারোর হাতে এই রেখাটা থাকে, নিচের দিকেও কোনো রেখা নেই আর উপর দিকেও রেখা নেই, এখানে ভাগ্যরেখা আছে, সেখানে দেখা যাচ্ছে তাদের বাল্যকাল থেকে কঠিন পরিশ্রম, হার্ড ওয়ার্কিং করে তার ভাগ্যের ডেভেলপমেন্ট করতে হয়। অর্থাৎ সে জন্মগত ভাগ্যরেখা নিয়ে এই বয়সে আসেনি, অর্থাৎ 35 বছর থেকে 40 বছর পর্যন্ত তার লাইফে সে কঠোর পরিশ্রম করে হার্ড ওয়ার্কিংকে ভাগ্যের ডেভেলপমেন্ট করতে হয়। অর্থাৎ কিন্তু যখনই দেখা যাবে যে এইখান থেকে এখানে ভাগ্যরেখা আসে, তাহলে 40 থেকে 55 বা 60 বছর পর্যন্ত ভাগ্যরেখা তৈরি হয়ে হলো, তাহলে তার এই কঠিন পরিশ্রমের ফল সে পরবর্তী 35-40 বয়স থেকে 55 থেকে 60 বছর পর্যন্ত এই ভাগ্যের ডেভেলপমেন্ট পাবে। এটা তার জন্মগত ঐশ্বরিক প্রদত্ত। তাই সেই বেলা এইরকম রেখা যদি তার হাতে থাকে, সে নিশ্চিন্ত জানবে যে আমার 40 থেকে 55-60-এর মধ্যে আমার কঠোর পরিশ্রম করতে প্রথম লাইফে এই বয়সে গিয়ে আমি ভাগ্যের ডেভেলপমেন্ট পাবো। এই শর্ট ভিডিওতে এটুকু শেয়ার করলাম। পরবর্তী শনির পরবর্তী ভাগ্যরেখার সঙ্গে আমি আপলোড করব। আপনার পরপর শনির 1 নম্বর 2 নম্বর পর পার্ট করে আমি আলোচনা করছি। এখানে আমি এটুকু পাঠ শেষ করলাম। নমস্কার। পরবর্তী ভিডিও আমি আপলোড করব। যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।